নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আজকে আবারও আমি একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে পিহুর রান্নাবাটিতে চলে এলাম। আজকে আমি বানাবো পুর ভরা পটল মুসুরি। চলুন দেখি এই পুর ভরা পটল মুসুরি বানাতে আমার কি লাগছে। প্রথমে আমি মুসুরির ডালটাকে 2 ঘন্টার জন্য ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব মুসুরির ডালটা দিয়ে। এবার আমি পটলটা ভালোভাবে ছুলে নিচ্ছি। দেখুন, ছুলে নিয়েছি ভালোভাবে পটলটা। আমি পুর ভরার জন্য পটলের মাথাগুলো আমি একটু একটু করে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে কাটছি। কাটা অংশগুলো আমি রেখে দিচ্ছি, পরে আমার কাজে লাগবে। তো বন্ধুরা দেখুন, ভালোভাবে ভেতর থেকে বীজটা আমি ছাড়িয়ে বের করে নিচ্ছি চামচের সাহায্যে। দেখুন, আমি সব বীজটা ভালো করে ভেতর থেকে বের করে নিয়েছি। এরমভাবে আমি সব পটলগুলোর বীজ ভালো করে ভেতর থেকে বের করে নেব। দেখুন, সব বের করা হয়ে গেছে। এবার তেল গরম করতে দিলাম কড়াইয়ে। এর মধ্যে আমি 1 চামচে কালো জিরে ফোড়ন দিই। এবার আমি এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটা একসাথে করে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন, 2 চামচে দেবো আমরা, আমাদের পরে আবার লাগবে। দেখুন, দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন, আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটা দিয়ে। দেখুন, ভালো করে ভেজে নিলাম আমরা ভালোভাবে। এবার এর মধ্যে 1 চামচে হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচে জিরে গুঁড়ো, 1 চামচে ধনে গুঁড়ো, সব আমরা দিয়ে দিচ্ছি একসাথে। দেখুন, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে আমরা এবার মুসুর ডাল বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে ভালো করে আমরা একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ শুকনো না হবে ততক্ষণ আমরা ভেজে নেব। আর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, নিয়ে ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আবার আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি ভালো করে আবারও নেড়ে নেব। দিয়ে তারপরে আমি এর মধ্যে 1 চামচে ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন, ঘি দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এবার আমি পুরটা শুকনো শুকনো করে নেব। দেখুন, রেডি হয়ে গেছে আমার পুরটা, শুকনো শুকনো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি পুরটা নামিয়ে নিলাম। নিয়ে আমি পটলে একে একে পুরগুলো সব ভরবো। দেখুন, একটু একটু পুরটা নিয়ে আমি পটলে ভরছি। বেশি পুর ভরবেন না বন্ধুরা। দেখুন, আমি যেরকম অল্প করে ভরছি সেরকমই ভরবেন, না হলে ভাজার সময় পটলগুলো মুখ দিয়ে পুরগুলো বেরিয়ে আসতে পারে। দেখুন, একটু মুখটা আমি ফাঁকা রেখে দিয়েছি। পটলের মুখগুলো আগে যে আমি কেটে রেখেছিলাম সেই টুকরোগুলোকেই দিয়ে এবার আমি কাঠি দিয়ে ভালো করে গেঁথে নিচ্ছি, যাতে পুরটা বেরিয়ে না আসে। দেখুন, দুটো কাঠি দিয়ে আমি গেঁথে নিচ্ছি বন্ধুরা। ভালো করে গাঁথবেন, নালে কিন্তু পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা আছে ভাজার সময়। দেখুন, সবগুলো আমি ভালোভাবে এরম গেঁথে নিলাম। এবার আমি একে একে পটলগুলোকে তেলে ভাজবো। দেখুন, দিয়ে দিলাম গরম তেলে। দিয়ে আমি পটলগুলো ভালোভাবে ভেজে নেবো এপিট ওপিট করে। দেখুন, আস্তে আস্তে ভাজবেন। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে আমার পটলগুলো সব। এবার আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। মানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ কালারটা চেঞ্জ হয়ে না আসে। এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 চামচে হলুদ গুঁড়ো, 1 চামচে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, 1 চামচে গোলমরিচ গুঁড়ো, 1 চামচে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সব আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। পুরো মশলাটা আমি মিক্স করে রেখে দিলাম। এবার আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিয়ে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। একবার ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন, যতক্ষণ আমার ভাজা ভাজা না হচ্ছে, কালারটা যতক্ষণ চেঞ্জ হয়ে না আসছে, ততক্ষণ আমি ভালোভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে
নেড়ে নিচ্ছি একটু। দেখুন এবার আমি এর মধ্যে কাজু, পোস্ত আর মগজদানা পেস্ট করে রেখেছিলাম একসাথে, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমরা ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন দেখুন আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার যতক্ষণ আমার কষা কষা না হয় ততক্ষণ আমি ভেজে নিচ্ছি মশলাটা। দেখুন এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে নিচ্ছি একটু। দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে। যতক্ষণ আমার কষা কষা না হয় ততক্ষণ আমি নেড়ে নিচ্ছি। আমার একটু কষা কষা হয়ে গেছে। এর মধ্যে সামান্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা থেকে আমার তেলটা ছেড়ে এসেছে দেখুন ভালোভাবে। এবার আমি এর মধ্যে টমেটো সসটা দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে নিচ্ছি। টমেটো সসটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন দিয়ে আমি এর মধ্যে এবার ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি ভালো করে একবার নেড়ে নেব। এবার আমি এখানে ছোট কাচের বাটির 2 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে আমি পরিমাণ মতো আবার নুন দিয়ে দিলাম। আমি ভালো করে আবারও একটু নাড়িয়ে নেব। দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি। আমি কিশমিশগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি এবার ভালো করে। গ্রেভিটা যতক্ষণ আমার গাঢ় না হয়ে আসে ততক্ষণ আমি ফুটিয়ে নেব ভালোভাবে। এবার আমি এখানে পটলগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখুন একে একে সব পটলগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নেব। নিয়ে ভালো করে আমি গ্রেভিটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে একদম গাঢ় করে নেব বন্ধুরা। ভালো করে এটা আমি এবার ফুটতে দেবো যতক্ষণ নিজে থেকে তেল না বেরিয়ে আসছে বন্ধুরা। দেখুন তেলটা ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে শাহি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি হালকাভাবে একটু আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এর মধ্যে 2 চামচে ঘি দিয়ে দিলাম সব শেষে। দিয়ে আমি ভালো করে আবারও নেড়ে নেব। দেখুন ঘিটা দিয়ে দিলাম। এবার আমি একটু কস্তুরি মেথি পাতাটা কাঠখোলায় নেড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখুন দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি আস্তে। দেখুন রেডি হয়ে গেছে আমার এখানে স্বাদে গন্ধে ভরপুর পুর ভরা পটল মুসুরি। বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব পিহুর রান্নাবাটিতে।